জুনে চীন ও ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জানান, বন্ধু দেশের সাথে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় সরকার। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তিনি বলেন, বেইজিংয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। জানান, পশ্চিমবঙ্গে ক্ষমতার পালা বদলের পর পুশইন করা হলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর কাকরাইল থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই জানতে চাইবো আপনার কাছে, চীন না ভারত, কোন দেশে আগে যাবেন প্রধানমন্ত্রী, আর এই সফর কি কোনো বার্তা দেয় কিনা? আপনারা তো জানেন যে এবছর যখন নতুন সরকার গঠিত হলো, প্রথমেই কিন্তু ভারত থেকে তারেক রহমানকে, আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকে আমন্ত্রণ এবং ভারতের বাংলাদেশ সংক্রান্ত যে স্ট্র্যাটেজি, সেটা হলো যে ভারত সবসময়ই দ্রুত এঙ্গেজ করতে চায়। এটা হলো তার পলিসিগত সম্পর্ক, এবং ক্ষমতায় কোন সরকার থাকলো সেটা বড় কথা নয়, তারা প্রতিবেশী দেশগুলোর সাথে এঙ্গেজ থাকতে চায়। আর বাংলাদেশের দিক থেকে যেটা হচ্ছে যে ভারত হচ্ছে বাংলাদেশের প্রতিবেশী, সুতরাং ভারতকে তো যেহেতু প্রতিবেশী, তাকে তো প্রাধান্য দিতে হবে। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হলো সার্বিকভাবে সিকিউরিটি এবং বর্ডার এবং বাংলাদেশের অর্থনীতি। আর চায়না হচ্ছে বাংলাদেশের ডেভেলপমেন্ট পার্টনার, যাকে বলা যায়। ইকোনমি এবং ইনফ্রাস্ট্রাকচারের জন্য চায়নাকে জড়িত। কিন্তু সেই হিসেবে বাংলাদেশের জন্য তারেক রহমান যে যদি সিদ্ধান্ত নিয়ে থাকে বিএনপি যে ভারতে প্রথম সফর করবে, সেটাই স্বাভাবিক। এতে ভারতকে একটা বার্তা দেওয়া হবে যে ভারতকে উপেক্ষা করা হয়নি, এবং চায়না হয়তো এই জিনিসটা মেনেই নিবে। এই কারণে যে চায়নাও তো জিওপলিটিক্সটা বোঝে, যে চায়না বাংলাদেশের সাথে ডেভেলপমেন্ট পার্টনার, সেই হিসেবে কিন্তু চায়নাও বোঝে। ইন্ডিয়া সফর পরে করা একটা সমস্যা দেখা দিবে, এবং প্রতিবেশী দেশ হিসেবে ইন্ডিয়া তখন ভেবে বসতে পারে যে তাকে উপেক্ষা করা হয়েছে। 2024-এ এই শেখ হাসিনা সরকার পরিবর্তনের পর যে পরিস্থিতিটা সৃষ্টি হলো, তাতে কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটা টানাপোড়েন হয়েছে। এবং বিএনপি ক্ষমতায় আসার পরে যেটা মনে হচ্ছে যে ডিপ্লোমেসিতে হয়তো একটা রিশাফল হবে বা রিসেট। জি, এরপর কি যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা করবেন প্রধানমন্ত্রী? হবে। আপনারা লক্ষ্য করেছেন যে ইতোমধ্যেই বাংলাদেশ সরকারকে কিন্তু এই মুহূর্তে অনেকে মনে করা হচ্ছে যে প্রো আমেরিকান একটা পলিসির মধ্যে তারা আছে। আপনারা যখন এর আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন বিএনপি কিন্তু এই মুহূর্তে কিন্তু যেভাবে যে প্রক্রিয়ার মাধ্যমে এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে, একটা রিট পর্যন্ত হয়েছে, পার্লামেন্টে আলোচনার চেষ্টা হয়েছে। সুতরাং তারপরেও কিন্তু ভারতের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বোয়িং কেনার চুক্তি